এই যে অফিস থেকে বের হইছি, আমি আসতেছি, এসে তারপর জানাচ্ছি। তোর এত বড় সাহস, তুই ওনার নাম ধরে ডাকিস? তুই চিনিস উনিকে? হ্যাঁ চিনি তো স্যার, ও আমার ছোটবেলার বন্ধু অজি। আমরা একসাথে স্কুলে পড়ছি, অনেকদিন পর দেখা, এই জন্য আমি ওরে ডাক দিছি। কিন্তু স্যার আপনি শুধু শুধু আমার মারলেন কেন? তোরে কি আমি শুধু শুধু মারছি? তুই যে জায়গায় চাকরি করতেছিস এই কোম্পানির ওনার উনি। আচ্ছা ঠিক আছে, এই সুলতান সাহেব চলেন। স্যার দেখেন এই বিয়াদব কি বলে, ও নাকি আপনার বন্ধু। তুই রাশেদ না? তুই এই সিকিউরিটির চাকরি করতেছিস কি জন্য? পড়াশোনা শেষ করে অনেক জায়গায় চাকরি খুঁজছি, কোথাও টাকা ছাড়া চাকরি হয় না। তারপর এখানে চাকরি পেলাম, তাই এখানেই ঢুকে গেছি। এখন আল্লাহ তো তোর অবস্থা অনেক ভালো দিছে, তুই এত বড় কোম্পানির মালিক হলি কিভাবে? এইসব অনেক পরিশ্রম করে আমার করা লাগিছে, এই বিষয়ে তোর সাথে পরে কথা বলবানি। এখন আমার ইম্পর্টেন্ট কাজ আছে, এখন আসি তাইলে। সুলতান সাহেব আসেন। স্যার আপনার সাথে কিছু কথা আছে। হ্যাঁ সুলতান সাহেব বলেন। স্যার অফিসের সামান্য একটা দারোয়ান আপনাকে বন্ধুর পরিচয় দিল, আপনার নাম ধরে ডাকলো, এ নিয়ে কিন্তু অফিসের সবাই হাসাহাসি করতেছে। এভাবে যদি চলতে থাকে তাহলে আপনার মান সম্মানই থাকবে না, পরে কেউ আপনাকে সম্মান করবে না। হ্যাঁ তুমি ঠিক কথাই বলছো। তাইলে ওরে আর এই সিকিউরিটির চাকরিতে রাখা যাবে না। আমি ওই যে আমাদের কাপড়ের শোরুম আছে ভাইটি ফ্যাশন, ওইখানে যাচ্ছি। তুমি এক কাজ করো, ওরা ডাইকে নিয়ে আমার কাছে আসো। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। দারোয়ান শোন, বেশি বাড়াবাড়ি করছিলি না, এখন দেখবি তোর চাকরিটাও থাকবে না। কেন স্যার, আমার চাকরি থাকবে না কেন? কি করছি আমি? থাবা খায়া বুঝিস নাই কি করছিস? তুই স্যারের নাম ধরে ডাকছিস, এখন স্যার রাগ হয়ে তোরে বাই করে দেবে। স্যারকে অপমান করছিস, স্যার এটা সহ্য করে নাই। কিন্তু স্যার আমি তো বুঝতে পারি না সে রাগ